इस वक्त की बड़ी खबर आसनसोल से आ रही है, जहां अवैध पत्थर खनन केस में टीएमसी के बड़े नेता की गिरफ्तारी हुई है। पुलिस ने सलानपुर ब्लॉक टीएमसी के उपाध्यक्ष भोला सिंह उर्फ विजय सिंह को गिरफ्तार कर लिया। गुरुवार देर रात बाराबनी के पंचगछिया से भोला सिंह को हिरासत में लिया गया। जन आक्रोश और अंडे फेंके जाने की आशंका के चलते पुलिस ने भोला सिंह को हेलमेट पहनाकर कोर्ट में पेश किया, मगर जन आक्रोश ने कोर्ट के अंदर ले जाने के क्रम में एक पर एक अंडे बरसाना शुरू कर दिया। गौरतलब है कि पश्चिम बर्धमान में टीएमसी शासनकाल के दौरान अवैध खनन के आरोप लगते रहे हैं। राज्य में सत्ता परिवर्तन के बाद पुलिस अब अवैध खदानों पर सख्ती दिखा रही है। अधिकारियों का कहना है कि जांच के आधार पर और भी गिरफ्तारियां होगी। ঠিক আছে, বহুত বহুত অত্যাচারিত হয়েছি সময়ে। এখন হয়তো আমাকে অনেকে চিনতে পারবে না, কিন্তু যারা পুরনো কর্মী আজকে ভোলা সিং তো অ্যারেস্ট হয়েছে জানি। আমি নিজেই একটা কোর্টের একটা নিজের পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট ছিল বলে আমি এসেছি। এখন শুনতে পেলাম যে অপরাধীরা এখন জেলে। খুশি হচ্ছে শুনে। আপনি অভিযোগ করছেন ভোলা সিং এর উপর? অবশ্যই। আমি কেমন লাগছে আজ ভোলা সিং? আজকে এত আনন্দিত দাদা, আমি গঙ্গা হোটেলে খাবো। আমি ভেবেছিলাম ফুটপাতে কোনো একটা হোটেলে খাবো, কিন্তু এই খবরটা জানার পর আমি এখন গঙ্গা হোটেলে খাবো। কারণ তৃণমূলের যত অপরাধী এইভাবে যারা জেল খাটবে, প্রত্যেকটা আসামি যেন এরকমভাবে জেল খাটে ভোলা সিং মতো একদম। এরা তো ওখানে যে যা শুরু করেছিল একটা সময়, যারা ওখানকার বাসিন্দা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। তো আমি খুব আনন্দিত। আমি একটা অন্য ব্যাপারে এসেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তো আমি এখন খবর শুনলাম যে ডিম ছড়া হচ্ছে। তো এটা শুনে তো আমি ভাবলাম যে যদি একটু বাইরে থাকতো আমিও তাহলে দুটো ডিম ছুড়তে পারতাম। যাই হোক, আমার নাম অধীরথ সূত্রধর, সালামপুর। এই যে কোর্ট চত্বরের মধ্যে ভিতরেই কিন্তু যেটা আগেও অন্য এক জায়গায় দেখা যাচ্ছে যে ডিম ছোড়াছুড়ি, এবার দেখা হলো কিন্তু কোর্টের ভিতরেই কিন্তু ডিম ছোড়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কী রায়? না, এটা কয়েকদিন ধরে এই ট্রেন্ডটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে এই ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্ট চত্বরে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনোরকমভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই ট্রেন্ডটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন্ড যদি প্রতিনিয়ত বাড়তে থাকে এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য। দেখা যাচ্ছে যে কোর্টের একবারে ভিতরে এই জিনিসগুলো হচ্ছে। কতটা মানুষ মানে এই যে আসামিরা আসছে, মানুষজনও তো রয়েছে। না, সেটাই বললাম আমি, এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয়, সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে। এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিম ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে। উকিলবাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টে অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়।